তবে আপনার আমার ইন্তেকাল আর অন্যান্য নবীদের ইন্তেকাল, আমার নবী রহমতের নবীর ইন্তেকাল ব্যবধান আছে কিনা? নাই। আমার নবীর ইন্তেকাল যখন তিনি পৃথিবী থেকে চলে যাবেন, যখন যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমার আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালামকে, মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার দরবারে আরেকজন হাজির হয়ে গেছেন। তিনি অনুমতি চাইছেন। আপনি নবী যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে, আপনার হুজরা মুবারকে তিনি প্রবেশ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে যদি আজরাইল আসে, কোনো অনুমতি চাইবে? কোনো অনুমতি চাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ও আজরাইল, তুমি যখন আমার বন্ধুর নিকটে যাইবা, আমি তোমাকে বলে দিলাম, সাবধান, খবরদার, আমার নবীর দরবারে যাইয়া অনুমতি চাইবা। আমার নবী যদি তোমাকে অনুমতি দেয়, প্রবেশ করবা। আমার নবী যদি তোমাকে অনুমতি দেয়, তিনি আমার কাছে আসতে চায়, তাহলে তিনাকে আমার কাছে নিয়ে আসবা। আর তিনি যদি আসতে না চায়, তুমি চলে আসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইখতিয়ার ছেড়ে দিলেন আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজরাইল মালাকুল মউত আপনার কাছে আসতে চায়। আল্লাহর নবী ইজাজত দিয়া বললেন, ও জিবরাইল, আজরাইলকে বলো তিনি যেন আমার ঘরে প্রবেশ করে। আমি অনুমতি দিলাম, আমার কোনো অসুবিধা নাই। আজরাইল যখন আল্লাহর নবীর হুজরা মুবারকে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার সাথে সাথে আমার নবী তো চলে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দিদারের জন্য তিনি প্রস্তুত। আল্লাহর সঙ্গে দিদার করবেন, মাহবুবের সঙ্গে দিদার করবেন। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনার কাছে আসার জন্য, অনুমতি চাওয়ার জন্য। আর আপনি যদি আপনার প্রভুর, আপনার মাহবুবের দিদার, আপনার আল্লাহ দিদার, আপনার প্রভুর দিদার যদি আপনি চান, আপনার বন্ধুর দিদার যদি আপনি চান, আপনি যদি যাইতে চান, তাহলে আপনার রূহটা আমি নিয়ে যাব, আপনাকে নিয়ে যাব। আর আপনি যদি যাইতে চান না, সেটাও বলে দিবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি থাকতে চাইলে থাকতে পারবেন। আর যদি যাইতে চান, আপনার বন্ধুর সাথে যদি দিদার করতে চান, আপনার প্রভুর সাথে যদি দিদার করতে চান, তাহলে আপনি আমার সাথে যেতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, আজরাইল, কারণ আমি থাকতে চাই না, আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই, আমার আল্লাহর সঙ্গে মিলিত হতে চাই। তবে একটা জিনিস আমাকে বাধা দিয়েছে। কি বাধা? আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই রে, কিন্তু আমার গুনাহগার এতিম উম্মতের পাশে কে থাকবে? আল্লাহু আকবার বলে। নবী যাওয়ার সময় কাঁদবে, আসার সময় কাঁদবে, পৃথিবীতে আগমন করে আমার নবী উম্মতের জন্য কাঁদবে, যাওয়ার সময়ও কাঁদবে, এখনো আমার নবী রওজা মুবারকে কাঁদবে। এই জন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলে। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তান সন্ততি সব চাইতে আমি নবীকে বেশি মহাব্বত করবে না, আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন হতে হলে আমার নবীর মহব্বত আপনার সন্তানের চাইতে, আপনার পিতার চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার বিবির চাইতে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে যদি মুমিন হতে হয়, যদি ইমানদার হতে হয়। অন্য রিওয়ায়াতে বলেছেন মিন নাফসিহি ওয়া মালিহি, আপনার জানের চাইতে, মিন নাফসিহি ওয়া মালিহি, আপনার সম্পদের চাইতে, ধনের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে হবে। বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে, ধন সম্পদের চাইতে, নাফসিহি এবং নিজের জানের চাইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি ওই রকম নবীকে ভালোবাসি? যদি বলা হয় নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসা, ওই মাদ্রাসায় তুমি কি দিবা? সে বলবে আমার পকেট খালি নাই, দিতে পারবো না, থাকলেও সেখানের জন্য আমি দিতে পারবো না, কারণ শয়তান আপনাকে বাধা দিবে। কিন্তু আমরা মনে মনে দাবি করি আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে নবীরে ভালোবাসা অত্যন্ত কঠিন। আল্লাহর নবী যখন ঘোষণা করলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কে কে দিতে পারবে, সব কিছু নিয়ে আসো, সবাই যার যার তৌফিক অনুযায়ী নিয়ে আসলেন। আমার নবীর বন্ধু সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা আমার ঘরে ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি। ঘরে কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসতেন, আমরা কি ওই রকম ভালোবাসি? কিন্তু আজকে অনেকেই বলে আবু বকরের চাইতে আমার আমল বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অনেকেই বলে যে আবু বকর কয়বার হজ করছে, আমি তো কয়বার হজ করছি সেটার হিসাবই নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ আরে মিয়া, সাহাবীদের মধ্যে কেউ তুই আবু বকর সিদ্দিকের সমতুল্য নয়। আর তুমি কত 2 টাকার মৌলবি হয়ে বলো আবু বকর কি ইবাদত করছে তার চাইতে তুমি বেশি ইবাদত করছো। তোমার মতন বিয়াদব যতই নামাজ পড়ুক না কেন, যতই মাথায় টুপি দেখ না কেন, যতই পাগড়ি লাগাক না কেন, তোমার জাহান্নাম ছাড়া তোমার আর কোনো গতি নাই, থাকবেও না। আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসতে হবে, আউলিয়ায়ে কেরামের পথ অনুসরণ অনুকরণ করতে হবে। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি বলে দিন, আপনি জানাইয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে পাইতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। তবে তারা যেন আপনি নবীকে অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীকে অনুকরণ করে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তবে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার নবী আমাদেরকে যেই পথ দিলেন, সেই মত দিলেন, যদি আমি সেই মতের উল্টা চলি, তাহলে সেই পথের উল্টা চলি, তাহলে আমার মতন জাহেল আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না।
তৌহিদি জনতার নামে, ইসলামকে বিকৃত করার জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় মাজার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, দেখতেছেন আপনারা। কারণ এইটা তো আমার রাসূলের আদর্শ নয়, এটা তো সাহাবায়ে কেরামের আদর্শ নয়। কারণ তৌহিদি জনতা কাকে বলে আগে বুঝতে হবে। তৌহিদি জনতা কি? ইসলাম ব্যবহার করে খুবই সহজ, ইসলাম ব্যবহার করে খুবই সহজ, মানুষকে ধ্বংস করে দেওয়া, পৃথিবী ধ্বংস করে দেওয়া, দুনিয়া ধ্বংস করে দেওয়া। আরে মিয়া, সৃষ্টি করেছে আল্লাহ, বিচারের মালিকও আল্লাহ, ঠিক কিনা বলেন? বিচারের মালিক কে? বিচারের মালিক আল্লাহ। তুমি কেমন সলিমুল্লাহ হয়েছো? সে নামাজ পড়ে না, তাকে কি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে? সে রোজা রাখে না, তাকে কি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে? সে নামাজ পড়ে না, সেটার জন্য আপনি তাকে বলতে হবে ভাই আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু আপনাকে তো কোনো অধিকার দেওয়া হয় না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি যদি বলেন আমি তাদেরকে ধ্বংস করে দিব, পাহাড় দিয়ে তাদেরকে চাপা মেরে তাদেরকে ধ্বংস করে দিব, সাগরের পানি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিব। আমার নবী বলেন, আল্লাহ তুমি তো আমাকে ধ্বংসের জন্য পাঠাও নাই, তুমি তো আমাকে রহমত দিয়া পাঠাইছো। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন এই জগৎ সমূহের জন্য রহমত। জুরে কন্যা সুবহানাল্লাহ। আর এই রহমতের মধ্যে তুমি গজব শুরু করে দিলা। তুমি কত নম্বর মুসলমান? মাথায় টুপি দিলে কাজ হবে না, পাগড়ি দিলে কাজ হবে না, দাড়ি রাখলে কাজ হবে না, নামাজ পড়তে পড়তে কর ফেলাইলে লাভ হবে না, যদি নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ তোমার কাছে না থাকে, তোমার কাছে যদি আল্লাহর দ্বীন না থাকে, কোরআনের হক না থাকে, হাদিসের হক না থাকে, হাদিসের পথ না থাকে, কোরআনের পথ না থাকে, তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই রোজা রাখো না কেন, যতই হজ করো না কেন, তোমার অন্তর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো দাম আল্লাহর কাছে না। পাগলের দাম তোমার চাইতে বেশি। পাগল সেরা কাপড় নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই, কিছুই নাই, সে যখন নামাজের সময় হয়ে যায়, নামাজে দাঁড়াইয়া যখন সেজদার যায়, দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়, সেজদার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু তার কাছে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা শুধু হাদিস পড়ি আর হাদিস শোনাই, কিন্তু হাদিসের আমল আমাদের কাছে নাই। এই জন্য আমার মতন মৌলবী, আমার মতো যত কিছু আছে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, আগে তাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে যদি সঠিক পথ এবং মতের মধ্যে না থেকে যদি আমি কথা বলি কিন্তু আমল করতেছি না, আমি কথা বলতেছি কিন্তু সঠিকভাবে আমি চলতেছি না, আমার মতন মৌলবী সবার আগে জাহান্নামের লাকড়ি হয়ে যাইব, ঠিক কিনা বলে? নবীর আদর্শ কি ছিল? আজকে আমরা সেই আদর্শ থেকে দূরে চলে গেছি। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? আজকে আমরা সেই আদর্শ থেকে দূরে চলে যাচ্ছি। কারণ শয়তানের পথ বাড়ি করতেছে, আজাজিলের পথ বাড়ি করতেছে, আবু জেহেলের পথ বাড়ি করতেছে, নমরুদের পথ বাড়ি করতেছে। কিন্তু আমরা নমরুদের পথ অনুসরণ করতেছি, আবু জেহেলের পথ অনুসরণ করতেছি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ড ফলাইছে। আগুন দিয়া জ্বালানো পোড়ানো, এটা কার কাজ বলেন আপনারা? কার কাজ? আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটা কার কাজ? নমরুদের কাজ। কার কাজ? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না।
নিরীহ মানুষ নিরীহ জায়গায় যে আপনি আগুন ধরে দিলেন, রাত্রে ঘুমন্ত অবস্থায় তারে জ্বালিয়ে সারকার করে দিলেন তৌহিদি জনতার নামে, ইসলামের নামে। আপনার মতন মুনাফিক মার্কা ইসলাম এ পৃথিবীতে আসে নাই, এ পৃথিবীতে আসবে সত্য ইসলাম, যে ইসলাম আল্লাহর রাসূল বাস্তবায়ন করেছে। আজকে ইসলামকে কলঙ্কিত করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। কারণ মুনাফিক মুসলমানদের জায়গা আল্লাহর রাসূলের দপ্তরে নাই, সাহাবায়ে কেরামদের কাছে নাই। মুসলমান যদি হতে হয় সরল হতে হবে, সত্যিকারের মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম সেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমরা কাকে ভয় করার জন্য বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা, ঈমানদারকে বলছেন। কাকে? কাফেররে বলেন নাই, মুশরিককে বলেন নাই, বেঈমানরে বলেন নাই, মুনাফিকরে বলেন নাই। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়ের জন্য বলছেন, আল্লাহকে ভয় করার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করতে হলে মুসলমান হতে হবে। মুসলমান হইয়া যদি কবরে যান তাহলে আপনি লাভবান হবেন। আল্লাহর নবীর কাছে আজরাইল আসলো, আয়েশা অনুমতি চাইলো, আবার বলল আপনি যদি থাকতে চান আপনাকে টাকার অনুমতি দেওয়া হয়েছে, আর আপনি যদি আপনার বন্ধুর সাথে মিলিত হতে চান আপনাকে নিয়ে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আজরাইল তুমি এসেছো আমার আল্লাহর দপ্তর থেকে, আমার আল্লাহ তোমাকে পাঠাইছেন আমাকে নেওয়ার জন্য। আমি যেতে রাজি আছি, তবে আমার গুনাহগার উম্মতের পাশে কে থাকবে এই জন্য আমার চিন্তা হচ্ছে। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখের পানি পানাইয়া। আবার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল জানায়া দাও আমার বন্ধুরে, আমার বন্ধু যেন কাঁদে না, আমার বন্ধুর গুনাহগার উম্মতের পাশে আমি আল্লাহ আছি, আমি জিম্মাদারি নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আল্লাহর পথ এবং মতের মধ্যে থাকলে আপনার আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তবেই আমরা শিরক, কুফর, বেদাত থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কুফরের মধ্যে থাকা যাবে না, শিরকের মধ্যে থাকা যাবে না, বেদাতের মধ্যে থাকা যাবে না। থাকতে হবে পরিপূর্ণ ইসলামের মধ্যে। আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় পাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তিনি আমাদেরকে যে হাদিস দিয়েছেন, আল্লাহর কোরআন এবং হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবনকে পরিচালিত করার জন্য বলেছেন, আমরা সে অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। কারণ তাহলেই আমরা সফল কাম হব। আর না হয় ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কোনো লাভ হবে না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারো মনে কোনো আঘাত দেওয়া যাবে না,
কারো মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর কাছে আপনাকে আমাকে রেখে গিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আপনার গুনাহগার উম্মতের পাশে আমি কথা দিলাম আমি আছি। তখন আমার নবীর মৃত্যুর যন্ত্রণাটা যখন শুরু হয়ে গেল, কষ্ট হয়ে গেল, আজরাইলকে বলেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট আমি জানি না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য আমাকে বলে নাই, আমার আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই, সবচাইতে আরামের সাথে আপনার রূহটা নেওয়ার জন্য বলেছেন। তাহলে এত কষ্ট যদি হয়, এই কষ্ট যদি কষ্ট দেওয়া হয় না আমাকে, তাহলে আমার মৃত্যুর যন্ত্রণাটা আমি এত কষ্টের দেখতেছি, সেটা তো আমি সহ্য করতে পারতেছি না। আমি দেখতেছি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে রেখে দেওয়া হয়েছে। উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে রেখে দেওয়া হয়েছে। আজরাইল, এটা কি বলতেছ তুমি? তাহলে আমার উম্মত তো মৃত্যুর যন্ত্রণা, কষ্ট সহ্য করতে পারবে না, কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করে আর মৃত্যু হয়, ওই সময় আমি আল্লাহ তওবাকারীকে ইহসানের সাথে মায়ের দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, আমি তার রুহুটা তেমনি ভাবে খানদান করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইস্তেগফারের জন্য বলা হয়েছে, তওবা করার জন্য বলা হয়েছে। এই জন্য আল্লাহর বান্দারা প্রতিদিন তওবা করবেন, নামাজের পর পর তওবা করবেন। যদি না পারেন, ফজরের নামাজের পরে ইস্তেগফার করবেন, তওবা করবেন। মাগরিবের সময় তওবা করবেন। ফজরের নামাজের পরে যদি তওবা করেন, ইস্তেগফার করেন। আর যদি আপনি দিনের বেলায় মারা যান, তাহলে আপনি তওবাকারীর অন্তর্ভুক্ত হয়ে মারা যাবেন। আর যদি রাত্রের বেলায়, সন্ধ্যা মাগরিবের নামাজের পরে যদি তওবা করেন, রাত্রের বেলায় যদি আপনার মৃত্যু হয় ফজরের আগ পর্যন্ত, তাহলে আপনি তওবাকারীর অন্তর্ভুক্ত হয়ে মারা যাবেন। এই জন্য আগে প্রতিদিন সব সময় তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর ইস্তেগফার যদি করেন, আমার আল্লাহ আপনার দরজাকে বুলন্দ করে দিবেন, আপনাকে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসিনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয়বারে খোদা মালিক আল্লাহ, তোমার রহমতের ছায়ার নিচে আমাদেরকে কবুল করো, তোমার রহমতের ছায়ার নিচে আমাদেরকে কবুল করো। এই অশান্ত পৃথিবীতে আল্লাহ তুমি শান্তি দান করে দাও, তোমার রহমত দান করে দাও, তোমার রহমতের ছায়ার নিচে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আমল করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।